আপনি ব্যবসা করছেন, আপনার প্রোডাক্ট আছে, সো প্রোডাক্ট প্রাইসিং কম করে দিয়েই কি কাস্টমারের সঙ্গে মানে বেশি বেশি সেলস করা যাবে? এরকম কোনো তত্ত্ব আছে যে আপনি প্রোডাক্টের দাম কমিয়ে দিয়েছেন আর দাম কমিয়ে দেওয়ার কারণে আপনার প্রোডাক্ট একদম হুড়ুর করে বিক্রি হচ্ছে? আরে ভাই, মনে রাখেন একটা কথা, যে কাস্টমার ভাববে যে প্রোডাক্টের দাম কম কেন। প্রোডাক্টের দাম কমের কারণেও কাস্টমার অনেক সময় চিন্তায় পড়ে যায় যে এই প্রোডাক্টের দাম কম কেন, এখানে কি ভেজাল কিছু দেওয়া হচ্ছে? সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ভালো প্রোডাক্ট কম দাম দিচ্ছে অনেকে, হয়তো অনেকে দিয়ে দিচ্ছে, কিন্তু মানে তার সেলস ভলিউম বাড়ানোর জন্য হোক, কিংবা সে হয়তো চাচ্ছে যে মার্কেটে মানে শেয়ার সে বড় করবে তার, হ্যাঁ, এই কারণেই হোক, সে দেখাচ্ছে যে যখন লো প্রাইসে দিচ্ছে কাস্টমারের কাছে একটা জিনিস মানে হিট করতেছে, হোয়াই সে মানে এরা কেন প্রাইসটা ডিক্রিজ করলো। কাস্টমার মনে করবে এখানে মনে হয় কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট দেওয়া হচ্ছে। সো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে কাস্টমারের কাছে আপনাকে আপনার প্রোডাক্টের এক্স্যাক্ট মার্কেটিং করা। আমি আজকে একদম রিয়েল লাইফ একটা মানে দিব, মানে এক্সাম্পল দিয়ে দেব। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মার্কেটে আগে আমরা কি করতাম, আজ থেকে মানে 20-25 বছর আগে কসকো সাবান ছিল। সো কসকো সাবান তখন মানে খুবই মানে বিয়ের অনুষ্ঠান, বিয়ে মানে কনেকে যখন একটা ব্যাগ দেওয়া হয় সেই ব্যাগের ভিতরে কসকো সাবান, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, যে ওটা না দিলেই হবে না। কসকো সাবান বাসায় নিয়ে এসে এটা দিয়ে গোসল করলে ফিলিংস ডিফারেন্ট। সো দেখেন যে কসকো সাবান তখনও ছিল, এখনও আছে, কিন্তু তখন ছিল বিয়েতে যাইতো বাথরুমে আপনি খুব ফিলিংস নিয়ে গোসল করতেন, আর রাইট নাও এখন আপনি বাথরুমে যাচ্ছেন, ওয়াশরুমে টয়লেট করতেছেন, অতঃপর হাতটা ওয়াশ দেওয়ার জন্য ওই সময়ের সেই বিয়ে বাড়িতে যাওয়া কসকো সাবান বাথরুমের সাবান হয়ে গেছে। সো চিন্তা করেন যে বিয়ে বাড়িতে যাওয়া সাবান বাথরুমের সাবান হয়ে গেছে। প্রাইস কি তারা অনেক বাড়িয়ে দিয়েছে? প্রাইস কি তারা অনেক কমিয়ে দিয়েছে? আপনাকে এই মানে পয়েন্টগুলো চিন্তা করতে হবে। তারা কোন জিনিসটা নিয়ে কাজ করে নাই বলে পিছিয়ে গিয়েছে, বাথরুমের সাবান হয়ে গিয়েছে আজকে। লাক্স সাবানের কথা বলি এবার। লাক্স মানুষ মানে যখনই আপনি একটা দোকানে যাচ্ছেন, লাক্স সাবান মানে সাবান দেন, মানে লাক্স সাবান দেন, সাবান দেন বলতে দোকানদারও বুঝে ফেলতেছে লাক্স সাবান দেন। সো তারা তাদের ব্র্যান্ডটাকে এমনভাবে নিয়ে গেছে। কসকো তাদের ব্র্যান্ডিং নিয়ে কাজ করে নাই, মার্কেটিং নিয়ে সেভাবে কাজ করে নাই যেটা লাক্স করেছে। লাক্স তাদের প্যাকেজিংটা কিভাবে করে, যখনই দেখবেন যে প্যাকেজিং, আমরা অনেকে যারা ব্যবসা করি আমরা প্যাকেজিং নিয়ে একদম উদাসীন থাকি, বাট প্যাকেজিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ দর্শনটাই আসল, তারপরে হচ্ছে দর্শন দিয়ে আমি মানে প্রথমে নিয়ে আসবো, তারপরে ওর গুণাবলী বিবেচনা করব। লাক্স কিন্তু দর্শনটা সুন্দর করেছে। লাক্স কিন্তু মডেল মানে যারা পরিচিত মুখ আছে, নায়ক নায়িকা ভাড়া করছে, দেন তাদেরকে দিয়ে ভিডিও প্রোডাকশন করছে, সেইটাকে নিয়ে মার্কেটিং করছে। আপনি দেখছেন বিদ্যা সিনহা মিম লাক্স সাবানের অ্যাড করতেছে, অনেকে তার ফলোয়ার আছে। আপনি দেখতেছেন উমুক নায়িকা উমুক মডেল লাক্সের অ্যাড করতেছে। সো আপনি তার প্রতি মানে আপনি তার সিনেমা দেখেন, আপনি তার নাটক দেখেন, আপনি তার মানে সে একজন মানে পপুলার ফেস, আপনি তাকে যখন দেখছেন আপনি তার দ্বারা কনভিন্স, আপনি তাকে পছন্দ করেন ইন্টারনালি, সেই জিনিসটা ব্যবহার করতেছে, আপনি কিন্তু তার ওই জিনিসটা ফলো আপ করে ওই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করতেছেন। এটাই হচ্ছে কি, এটা সাইকোলজি। এটা আমরা যারা মার্কেটিং করি, আমরা যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করি, আমরা যারা ব্যবসা করি, আমাদের হিউম্যান সাইকোলজি বুঝতে হবে, কাস্টমার সাইকোলজি বুঝতে হবে, কাস্টমার কিভাবে থিঙ্ক করে। এই জন্যই তো বড় বড় কোম্পানিগুলা বড় বড় মেগা স্টার দিয়ে আপনার তাদের অ্যাড পরিচালনা করে, তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে আসে। কসকো কি করছে? কসকো আপনি একটু যদি দেখেন, তারা কিন্তু এই লাইনে আসতে পারে নাই। তারা এই যে বললাম মডেলিং করে যে পপুলার ফেসগুলোকে নিয়ে এসে কাজ করা, এটা করে নাই। আপনাকেও হয় আপনার নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য আপনাকে নিজে পপুলার ফেস হইতে হবে। যেরকম আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল আর একটা দিয়ে দিই, আপনারা জমশেদ মজুমদার নাম শুনেছেন, ওনার ঘরের বাজার দেখবেন যে এতটা মানে একদম ফুল, ওনার মানে রেশিওটা হচ্ছে এরকম শুট উঠে যাচ্ছে। হোয়াই? ওনার একটা পূর্বে পাবলিক ফেস আছে, সেই পাবলিক ফেসটা এখানে ইউজ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ওনার মানে বিজনেসের যে গ্রোথটা একদম ঊর্ধ্বমুখী গ্রোথ। সো আমাদের কি করতে হবে? আমাদের যদি মনে হয় যে না আমরা প্রোডাক্ট সেল করতে চাই, প্রোডাক্টের প্রাইস নিয়ে নো 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 কখনোই না। প্রোডাক্টের প্রাইস নিয়ে যে আপনি ডিক্রিজ করবেন আর সেলস বেড়ে যাবে, এমনটা চিন্তা করাই যাবে না। আপনার প্রোডাক্টের ভ্যালু নিয়ে কাজ করতে হবে, আপনার ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে হবে, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে, আপনার প্রোডাক্টের যে প্যাকেজিং আছে প্যাকেজিং নিয়ে কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু কসকো সাবান হয়ে যাবেন, বাথরুমে পড়ে থাকতে হবে। আর লাক্স সাবান
দোকানে যখন যাবেন, ঠিক আছে, আপনাকে এরকম হইতে হবে যে আপনি লাকসাবান হবেন, যে কেউ যাচ্ছে যে নিয়ে আপনার কথাই বলছে, আপনার কাছেই আসছে ওই পার্টিকুলার সার্ভিসটার জন্য, তখন আপনি গেইন করতে পারবেন, তখন আপনি উইন করতে পারবেন। সো সেলস রিলেটেড আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন চিপে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।